প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে ক্রিকেট উন্মাদনার এই অসম্ভব ভালো সময়ের আহ্বান। এখন বিপিএল শুরু মানে বাংলাদেশের মানুষের চোখ এখন হচ্ছে ক্রিকেটের স্টেডিয়ামে, মোবাইলে অথবা টেলিভিশনে। আমরা প্রত্যেকেই ক্রিকেটকে ভালোবাসি এবং বাংলাদেশের ক্রিকেটকে ইন্টারন্যাশনালি অনেক বেশি ফ্লারিশ করতে চাই। আর তাই তো বাংলাদেশ প্রতিদিন আপনাদের জন্য বিপিএলকে ঘিরে এই বিশেষ আয়োজনটি উপহার দিচ্ছে। ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এম আলমগীর। আর আজকের এই আয়োজনে আমরা দুটো স্পেশাল টিম থেকে দুজন ফ্যানকে দাওয়াত দিয়েছি, কারণ তারা তাদের টিমকে সাপোর্ট করার জন্য তাদের টিমকে ঘিরে ভালোবাসার কথা আপনাদের জানাবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি চিটাগং কিংসের ফ্যানকে। আই মাইশা মালিয়াত অনরা ব্যাগ গুণরে সুন্দর সকালত উগা লাল গোলাপ ফুল শুভেচ্ছা জানাই হইতে চাই দে আই চিটাং কিংসর উগা ফ্যান। এবারে যাচ্ছি খুলনার দিকে। আসসালামু আলাইকুম, আমি তাসনিম দিবা চৌধুরী, এসেছি খুলনা থেকে। খুলনা টাইগার্সের একজন হাড্ডাহাড্ডি ফ্যান। আপনারা প্লিজ বসুন। শুরুতে চলে যাব আমাদের চিটাগং কিংসের যিনি বাঘিনী এসেছেন আজকে এখানে, তার কাছে। আপনি কেন চিটাগং কিংসকে সাপোর্ট করছেন বা এমন কোন বিশেষ আপনাদের পরিকল্পনা আছে যার মাধ্যমে আপনারা নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্বপ্ন দেখছেন? অবশ্যই বদ্দা, আই বেশি হতা নহইম, আই ওইলাম দে অল্প হতার মানুষ। অল্প হতাত বুঝাইতে চাই দে আর টিমর ফরমেশন গান অনেকখানা যদি সন অনতু বেশি বিবেক বুদ্ধি নলাইব, কিন্তু আর আছে দে অলরাউন্ডার বাজি, আর আছে ব্যাটসম্যান, আর আছে বোলার, আর আছে কিপার। যে দলর উগা কিপার বাইবর্ন কিপার ওই দে উগা দলর অধিনায়ক আর মিটুন বদ্দা এরে আর গরিবার কিন্তু কিছু নাই। আর কিন্তু এরে হাফ ডান হয়ে গিয়ে হন মিক্কা দি চ্যাম্পিয়নের মিক্কা দি। তো আর জিয়ান পরিকল্পনা ই আনইল দে আর অলরাউন্ডার অর্ধে ব্যাটসম্যানের যে 60 ছক্কা বলর বল ফৈত্য দেরি নাই, মাত্য দেরি নাই, ই তারার বল যাইব দে বাউন্ডারি বাইরের দি অর্ধে বাস দুয়ারের দি এরে ই তারা ব্যাগ গুণেরে সাইয়েরে দেইব আর গড়াগড়ি হাইব মাডত। তইলে বুঝে কুজ্জা তো গজ্জায় গজ্জায় দৈর্যাত জ্যাঙ্গরি ফরে এঙ্গরি ই তারাও ফরিব ই আনার বিশ্বাস। যদিও আর আইজও আতত ছিঁড়েপনো উঠে তই আর যেই তীব্র বাসনা আছে মনত ই আমদত তো আর হইতে আর মানসিক মনোবলই যথেষ্ট। আর আছে উগা দুর্দান্ত ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার ব্যাটসম্যান অলরাউন্ডার ইবা হলদেব অ্যাঞ্জেলো ম্যাথিউস বাজি। ইবা উগা ওয়ান ম্যান আর্মি অনরা যদি সন এবার যদি পর্যালোচনা সন, এবার যদি ওয়ার্ল্ড রেকর্ড হিস্ট্রি সন তইলে অনেক দেখি পান দে ইবা উগা ওয়ান ম্যান আর্মি ক্যাঙ্গরি ইবা আইজা দলরে জিতাই দেয়। তইলে আর আরো বহুত মিক্কা দি যদি অনেক সন অনেক একখানা পর্যবেক্ষণ গরণ তইলে আর যে বোলারের যে ক্রাইটেরিয়া গিন আছে বোলার ব্যাগ গুণে বিভিন্ন দলরে জেঙ্গরি মারিব দল ব্যাগ গুণে কিন্তু ব্যাটত লাগাইতে না পারিব, উইকেট ফরি যাইবই। এবার আমরা চলে যাব খুলনা টাইগার্সের কাছে। খুলনা যদি এবার জয়ের জন্য কি পরিকল্পনা নেছে তা যদি আপনারা বলতে হয় তাহলে প্রথমেই বলবো আমরা বাঘের বাচ্চা হায়ার করেছি। আমাদের মেহেদি হাসান মিরাজ, যারে কিনা সাকিব আল হাসানের পরে বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার বলা হয়, সেটা তো আপনারা দেখেছেন। এছাড়াও বাংলাদেশের একসময়ের ওপেনিং ক্রিকেটার হিসেবে বা ব্যাটসম্যান হিসেবে যিনি নামতো ইমরুল কায়েস, একসময়ের মাঠ কাঁপানোর দাপানো বাঘের বাচ্চা, তিনিও আমাদের টিমে। তো এগুলো আমাদের পরিকল্পনা। এছাড়া আরও অনেক পরিকল্পনা আছে আমাদের, যারা ওপেনিং ব্যাটসম্যান আছে হাফ ডজনের মতো, দেশি এবং বিদেশি মিলায়ে। আপনি জানবেন আমাদের ইংল্যান্ডের যে ইংলিশ ব্যাটসম্যান, তিনি বড় তারকা, যারা দেখলে সবার ক্রাশ খায়। আমিও একসময় ক্রাশ খাই, কারণ আমার খুলনার রাইডার্সের টিমে এসেছেন। তো এটা উনি বাঁহাতি একজন ব্যাটসম্যান। আমরা আমাদের কৌশলগত পরিকল্পনাটাকে এভাবে সাজিয়েছি, আমাদের আপ অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে তারা মোটামুটি লেফট হ্যান্ডেড এবং রাইট হ্যান্ডেড, এটা আমাদের একটা বড় কৌশল। মানে কম্বিনেশনটা লেফট রাইট মিলে আপনারা চিন্তা করছেন, বা এবং ডান, অর্থাৎ এবারেও খেলবে ওবারেও খেলবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মিনিমাম যে পরিকল্পনাটা তারা করছেন ফ্যান হিসেবে, সেটা আমরা জানলাম। এবার আমরা আবার চলে যাব চিটাগং এর কাছে। আচ্ছা, চিটাগং এর স্পেশালিটি কি যার কারণে আপনারা মনে করছেন যে অন্য টিমের চেয়ে আপনারা আলাদা? ধন্যবাদ অনরে বদ্দা। আই জিয়ান হইতে চাই আর তো অন দেহন আই মানুষরা যেত ডর আর মনে তো আরো ডর আর হামারও ডর তইলে আর চিটাগংর স্পেশালিটি মূলত মেজদাইন্না গুস্ত এন দিল্লা মেজদাইন্না গুস্তর অথেন্টিসিটি অনরা হনমিকা ফাইয়ন নে অনরা ডাহা পুরা বাংলাদেশ গুজ্জন দে ননে, পুরা বাংলাদেশত তো মেজদাইন্না গুস্ত হাইয়ন দে ননে। তইলে অথেন্টিসিটি ইয়ান হরে ফাইবান চিটাগংত ফাইবান তইলে আর টিমর কি বাজি অথেন্টিসিটি আছে। আর ব্যাট মিক্কা দিয়ে আর 60 ছক্কা ছাড়া আর কোনো হতা নাই, উইকেট ছাড়া আর কোনো হতা নাই, আর উইকেট হাল্লা বিপক্ষ দলল্লা। তইলে আর জিয়ান ম্যাচ দেন না গুস্ত দইলে অথেন্টিসিটি ইয়ান অনে আর হনমিকা না ফাইবান চিটাং কিংস খেরা। আমরা জানলাম যে চিটাগং
তাদের মেজবানি মাংসের মাধ্যমে তাদের প্লেয়ারদের ফিটনেস ধরে রাখার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করলেন, অথেন্টিসিটির কথা বলেন। তাহলে খুলনার অথেন্টিসিটিটা কি, অথবা খুলনা আসলে বেসিক্যালি প্লেয়ারদের ফিটনেস রক্ষার জন্য কি করছে বা মেইনটেইনের জন্য? দেখেন বদ্দা, ওই অথেন্টিসিটি যদি আপনি মেনটেন করতে চান সেক্ষেত্রে আমি বলবো আমার খুলনার সুইঝালের গোস্ত, ঠিক আছে? এই মেজবানি টেজবানি চলে না দাদা, ওসব আপ্যায়ন খুলনার মধ্যে হয় না। আমাদের অথেন্টিসিটি হচ্ছে গিয়ে সুইজালের গোস্ত। এই যে দেশি বিদেশি যারা প্লেয়াররা আছে তাদের শক্তি বাড়ানোর লাগে আমরা সুইজালের গোস্তটা খাওয়াই। এছাড়া এই যে আফা যে কলো একদম কাইজির মতো, ওনার মেজবানি একমাত্র অথেন্টিক। আরে বাবা, অথেন্টিসিটি কি দেখিছেন? আমাদের প্লেয়াররা ওই ল্যাংটা গালেতে সুইজালের ডাল কাইটে হচ্ছে উইকেট বানায় খেলে। তাহলে অথেন্টিসিটির কুন্ডারে আপনি কি করছেন? এসব করলে কিন্তু হবে না। অথেন্টিসিটি আমাদের সুইজালের যা খাইলে সবসময় বিপিএল এর, শুধু বিপিএল এর প্লেয়ার না, দেশি বিদেশি সবাই বাজি অনেক ইয়ান কি হইলেন অনেক কানা হন চাই অনেক হতাই ইয়ান উইথড্র করন। আচ্ছা, আপনি কাইজি করবেন না? ওভারে আছেন, ওভারে থাক। ও বাজি ওভার নয় আই ও মারে মানে হরে আই বকচ করল ক্যাঙ্গুরি বয় কোন বকচক না কোনো কাইজি না। আপনি আমি হচ্ছে ডাই হার্ড ফ্যান, আমাদের অথেন্টিসিটি হচ্ছে সুইজারল্যান্ডের গোস্ত, কোনো কাজ হবে না। বয়ন আর হতাগা একখানা উনন একখানা বিবেচনা করন অনেক হইন। আপনি কিন্তু আমার কথার মধ্যে আচ্ছা, আমরা একটু ইন্টারাপ্ট করি, প্রসঙ্গ পরিবর্তন করি। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার তো হচ্ছে আমরা জানি বাংলাদেশের সৌকর্য, সুন্দরবনেই পাওয়া যায় আপনাদের খুলনার ওখানটায়। তো এবারে আপনাদের টিমের সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের পাওয়ারের সংযুক্তিটা কোথায়? পাওয়ারের সংযুক্তি যদি বলি বড়দা, সেটা হচ্ছে গিয়ে অনূর্ধ্ব 19-এর নাম তো শুনিছেন, বাঘা বাঘা তারকারা, বাঘের বাচ্চারা। সেই অনূর্ধ্ব 19-এর যে বাহাতি স্পিনার আমাদের মাহমুদুল, এছাড়াও যে হচ্ছে গিয়ে জিয়াউর রহমান বা হচ্ছে গিয়ে জয় বলে যে ছেলেটা, সে তো একদম পুরো স্টার। মানে খুলনার মাইয়া কি ক্রাশ, বুঝছেন? তো যাই হোক, তাদের নিয়ে কোনো পরিকল্পনা আপনাদের আছে, বিশেষ কোনো পরিকল্পনা? হ্যাঁ, বিশেষ পরিকল্পনা তো তাদের নিয়ে আছে, কারণ আমাদের টিমটারে সেভাবেই সাজানো, সেভাবেই গুছানো, যাতে করে তারা হচ্ছে গিয়ে আপ ওয়ার্ডে, লো ওয়ার্ডে এবং মিডল ওয়ার্ডে তারা যেন খেলতে পারে। আর খেলার সময় যাতে তাদের যে কৌশলগুলো, যে এই যে স্পিনার, বাহাতি স্পিনার, স্লো স্পিনার বা স্লো বল যারা করে, তাদেরকে সেভাবে সাজায় গুছাই তো মাঠে নামাইছি আমরা। আর সেভাবে সাজায় গুছায় মাঠে নামানোর জন্য আপনারা তো শুনিছেন এই সুইজালের গরুর গোশত। তার পাশাপাশি ওনারা তো শুধু মেজবানি নিয়ে খেলাধুলা করতেছেন। স্পিন এবং ফাস্ট বোলিং বা মিডিয়াম যারা করেন তাদের মধ্যে একটা গুড কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছেন। কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনটা তলার জন্য আসলে রসনার কোনো মানে শেষ নেই আমাকে খুলনার। তা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, বদ্দা, যদি আপনি খান না, শুধু আপনি কেন, পুরো বাংলাদেশের ফ্যান ফলোয়াররা একদম পুরো খুলনা টাইগার্স নাম করবে। আসলে বদ্দা হয়েছে কি, আপনি যদি বলেন খুলনার অথেন্টিসিটির কোনো শেষ নেই। উনি তো শুধু এক মেজবানি খাওয়ায় প্লেয়ারদের মাঠে পাঠাবে। আমরা সুইজারল্যান্ডের গরুর গোশত, নারকেলের দুধ দিয়ে ওই যে আপনার চিংড়ির মালাইকারি, তা তো আপনি শেষ করতে পারবেন না স্বাদ দিয়ে। তারপরে ওই যে নারকেলের আইসক্রিম, ওই বিদেশি যে প্লেয়ারগুলো আছেন, পাকিস্তানের ওই মোহাম্মদ হুসেইন বলে যে ছেলে, তারে তো একদম পুরো নারকেল দিয়ে আইসক্রিম খাওয়ায় মাঠে চাঙ্গা করে পাঠাইছে। এবার একটু প্রসঙ্গ পরিবর্তন করি। টিমে অভিজ্ঞতার প্রয়োজন আছে, আবার তারুণ্যের উদ্যমেরও প্রয়োজন আছে। এদিক থেকে আপনারা কোনো প্রিপারেশন নিয়েছেন এবার? অবশ্যই। আর টিম গো অনেক কানা সন অনেক তারুণ্যর মিশ্রণ পাইবেন, তারুণ্যর উদ্দীপনা পাইবেন, এরে পাইবেন দে অভিজ্ঞতার সংমিশ্রণ। উগ্গা মিথস্ক্রিয়া যে ওই আর টিমত ইয়ান অনে আর হনমিকা ন পাইবেন। এর ভিতরে আছে দে আর এত বছর ধরে শিরোফা নফনর উগ্গা তীব্র ইচ্ছা, উগ্গা বাসনা, অনে উগ্গা হিংস্র পশু, অনে উগ্গা সিংহরে খোলা মাঠত ছাড়ি দন কেন হইব ঘটনা কেন খন্ডিলে হইব অনেক কানা আইছে সিংহ, বাঘের সামনে সিংহ। ও বাজি বাজি বেশি মাতন আর এত ডর গাল মারাই না হঠাৎ বাজি আর নাই বুঝছেন না। আই বহুত কন্ট্রোল করে কিন্তু এর বই থাকি কেয়াল্লা আই আর টিমর রিপ্রেজেন্টেটিভ এত লাই বহুত কন্ট্রোল করি এর বসি। তো ইবা হইলতে আফা অনে হন দে বেগিন গাল মারাই না হতা অনে হড়ে বইটা কোন আফা আপনি কাজ্যে করবেন না, ওই বারে আছেন ওই বারে বসে থাকবেন। আপনার ফ্যান ফলোয়ার নিয়ে আপনি ওই বারে বসে থাকেন। সিলেট খেলাওর আর হরে খেলাওর, সিটাঙত খেলাওর, অনরা বাজি বেড়াইতে যাইলেও সিটাং, খাইতে গিলেও সিটাং, লইতে গিলেও সিটাং বাদে অনরার কিছু হনর আছে না। মানে আপনাদের
একটু ফার রোদে নয় আই একখানা করি অনত সময় চাই আই ন হইলে আনাই সহ্য করি না পারি দে অনরা বেড়াইতে গেলে অনরা ফার রোদ দি সাজেকত জন বান্দরবন জন হাগরাছড়ির জন হাস্যবাজার আইছে শুধু চিটাগং এরে অনরা ঘুরতে যাওয়ার সময় সে সুন্দরবন যান না আপা ঘুরতে যাওয়ার সময় সুন্দরবন যান না ব্যাগ গুণ দি অনরা আর গিয়ে আর গেড়ির উদি উড়িয়ে বৈশন তইলে আর এন্ডিল্লা গরি কেন অনরা বড় হবে না কাইছে কাইছে বাজে উনি আমার আমি আপনাকে সুযোগ দেব শেষ করুন দিচ্ছে হবে না হবে না আপনি আপনাকে সুযোগ দেব আমি ওইবারে থাকুক ওইবারেই থাকুক বলুন আপনি করিলে নইব পয়েন্টর আ ফরিব অন তো বুঝা ফরিব এরে এরে স্ট্র্যাটেজি গান কি তই আই উদে হানা মিক্কা দিত বড়র নগরীর আই তো গাল মারাই না হতা বই ন হই আই তো এরে টপিক ওয়াইজ দরি হই আর শুধু হানা ন আলা লনা ন আর এরে আর বিভাগীয় জেলা আর ঐতিহ্য সংস্কৃতি খেলাধুলা রাজনীতি অর্থনীতি শিক্ষা ব্যাগগুলো দিয়ে আর হইলেন সেরা তো না কেন অনেক মানিল ওকে এবার একটু আমরা খুলনার কাছে যাই আপনাদের খুলনার স্পেশালিটি কি যেটা দিয়ে আপনারা মনে করেন আমাকে চিটাগং বিট করতে পারবেন আমাকে খুলনার বাড়ির দিয়ে উনি যে কলো ওই যে হচ্ছে কি অর্থনীতি শিক্ষা তারপরে হচ্ছে গিয়ে শিল্প বাণিজ্য সব আছে বড়দা আপনি দেখেন কত ধরেন ওইবারে রাত দিয়ে কত ধরেন শিল্প কাগজ শিল্প মেয়াজ শিল্প তারপরে হচ্ছে গিয়ে জাহাজ শিল্প ওই জাহাজে করে বর্ডার করে ফতেঙ্গা সমুদ্র সৈকতে যান না কক্সবাজারে ফাটান না ওনাকে ওই জাহাজ কিন্তু আমাকে খুলনার দিয়ে আসে সুতরাং গলা উঁচু করে কাজে করার কোনো দরকার নেই যে জাহাজ খান থাকে ওই জাহাজ খান আমাকে খুলনার দিয়ে যায় আরেকটা হাত ধরেন ওই বারের কড্ডা ধরেন শিল্প দিছি এবার যদি আপনারা কই হচ্ছে সৌন্দর্যর কথা ওনারা যে হচ্ছে গিয়ে ওই যে বাসের চড়ে সুন্দর করে সুন্দরবনে যায় বাঘ দেখতি আরে বাবা উনাকে শুধু ওই পাহাড়ের উপর আমরা ঘাড়ের পরে উঠে বসে থাকি না উনারা যে আমাকে সুন্দরবনে আসে বনের মধ্যে আকাম কুকাম করে দিয়ে যায় তাতে কোনো সমস্যা হয় না উনার শুধু গলাবাজি উনি কেন আমারে ছোট করবে আমরা খেলাধুলাতে চলে আসি বাড়ে খুলনার বাড়ে যে সৌন্দর্য আছে আপনি তা গুইনে শেষ করতে পারবেন না আপনার ওই বাড়ে খেলা আসি ধরেন আপনার খুলনার বন্ধু সাজেক পাজেক বাদ দিয়ে আমাকে খুলনার বন্ধু সব আছে খুলনার বন্ধু আমরা একটু খেলায় আসি নারী ফ্যান হিসেবে কি প্রত্যাশা করছেন আমাদের টিমের কাছে একজন নারী ফ্যান ফলোয়ার হিসেবে যদি আমার প্রথম আশা ভরসার কথা বলি আসলে তার আগে একটা ছোট্ট বিষয় বলে রাখি এই যে উনি কলো যে আফাজা কলো যে তাগে বাড়ে নাকি হচ্ছে গিয়ে এই খেলা হতেছে চিটাগংয়ের মাঠে আমাকে খুলনার মাঠে কেন খেলতে ডাকেন না জানেন কারণ খুলনার মাঠে তো বাঘ বড়া থাকে বাঘের সাথে ল্যাংটা কালেতে সাওয়াল মেয়েরা খেলে দিলে বড় হয়েছে তাহলে খুলনার মাঠে কি বাঘ থাকলে কি খেলাধুলা যায় কোন এজন্যই যাতে সবার বাংলাদেশের ফ্যান ফলোয়াররা যাতে নিরাপদে দেখতে পারে এজন্যই খুলনা অঞ্চলের যে স্টেডিয়ামটা আছে ওটারে আপাতত বাদ রাখিছে কিন্তু তার মানে এই না যে আমাকে নেই আর তাকে নিয়ে আপ্যায়ন করতে পারে না কি শুধু মেজবানি খাওয়ায় শেষ দিকটা চলে আসি আপনাদের টিমের ক্যাপ্টেন এবং কোচের বিষয়ে বলবেন আপনি টিমের ক্যাপ্টেন কোচের বিষয়ে বলবেন তাহলে আমরা বিচার করতে পারবো যে আসলে কোন টিম সেরা হতে যাচ্ছে প্লিজ এক কথায় আর কোচ শন্টেড ফাস্ট বলার শন্টেড আর ইবেলদে কোচ আর মোহাম্মদ মিটুন বদ্দা আর হইলদে এবার জাতীয় দলের উগ্গা খেলোয়াড় উইকেট কিপার তইলে অনেসন উগ্গা অধিনায়ক অর্ধে উইকেট কিপারর যারা সংমিশ্রণর পর্যবেক্ষণ গান পুরা মাডত কিন্তু এবার আইতারের তইলে আর কিন্তু এরে মাইল জিয়ান আর শন্টেটের কৌশল শন্টেটের কৌশল অভিজ্ঞতা পাশাপাশি মিঠুনের হচ্ছে খেলাকে পরিচালনা করার সক্ষমতা এটা হচ্ছে আপনাদের শক্তি আপনাদের খুলনার বিষয়ে বলুন ক্যাপ্টেন এবং আপনাদের কোচের বিষয় আপনারে আগে কই ক্যাপ্টেনের কথা সে হচ্ছে গিয়ে বাংলাদেশের বাঘা একজন ক্রিকেটার সাকিব আল হাসানের পরে আগে তো কইলাম তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ লোকাল বয় আর যদি কোচের কথা কই তালহা জুবাইর এরা হচ্ছে দেশি কম্বিনেশন আরে দেশের মাঠে খেলা দেশি জিনিসই তো দরকার উনি ওই বিদেশি আচ্ছা বুঝে গেলাম আচ্ছা সব মিলে একটু জানতে চাই দুজনের কাছে যখন মাঠে আপনারা মুখোমুখি হবেন কে জিতবে আমরা জিতবো এটা কোনো কথা অবশ্যই খুলনা টাইগার্স জিতবে বহুত খুলনাতে অনেক গাল মারাই না অনার বেশি গাল মারাই না আপনার বল কিন্তু বাইরে দিয়ে বাইরে বের করে দেব আমাদের যে ব্যাটসম্যান যে ক্যাপ্টেন যে দেশি ক্যাপ্টেন বাঘের বাচ্চা আপনি কাজে বন্ধ করেন আপনি মারামারি করা যাবে না আপনি কাজে করেন আমরা ভদ্রভাবে থাকি একটুখানি আপনারা ফ্যান আপনাদের দেখে সবাই শিখবে আমি ডাই হার্ট ফ্যান খুলনা আমি খুলনা ডাই দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের ফ্যানদের অবস্থা এই দুটো টিম শুধু নয় বাকি 5টা টিম 7টা টিমের যারা ফ্যান ফলোয়ার আছে তারা প্রচন্ড এক্সাইটেড তাদের একটাই কথা আমার টিম জিততেই হবে বাই হুক আর বাই ক্রুক কিন্তু খেলার মাঠে আমরা শুধু দেখতে চাই যে কোন দল ভালো করে জেতে
সুতরাং আপনারা যদি খেলার মাঠের সর্বশেষ খবর এবং ফ্যানদের কথা জানতে চান তাহলে বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকুন। আমাদের এই আয়োজনকে ঘিরে বিপিএল তখনই আপনাদের সাথে আমরা হাজির হব প্রতিদিন প্রতিটি খেলার আগে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছে বিদায় চাচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি এম আলমগীর বলছি, আবারও ভালোবাসি ক্রিকেটকে অনেক বেশি।